নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি কাঁচা আম দিয়ে কাঁচা আমের মোরব্বার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজ রেসিপি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। ভিডিওটা একটা লাইক করতেও কিন্তু ভুলবেন না। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে বেশ কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি, একদম টাটকা কাঁচা আম, একদম বোটা সমেত রয়েছে। এইগুলোকে এবার আমি ভালো করে ছুলে জল দিয়ে ধুয়ে তারপরে এগুলোকে একটু কেটে নেব। সবগুলো আম ভালোভাবে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে কেটে নিয়েছি, আর আঠিগুলোকেও বাদ দিয়ে দিয়েছি। আমি সবগুলোকে 4 পিস করে নিই, দুটোকে আবার হাফ হাফ করে রেখেছি, আর বাকিগুলোকে 4 পিস করে কেটে নিয়েছি। একটু মোটা মোটা হলেই ভালো হয়। তারপর কিন্তু একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে সবগুলোকে ছিদ্র ছিদ্র করে নিচ্ছি। আগেই আমি ওইগুলো ছিদ্র ছিদ্র করে রেখেছি, এই দুটো আমি বাকি রেখেছিলাম আপনাদেরকে দেখাবো বলে। আর এই কাজটা করতে একটু সময়ও লাগে, তাই আগে থেকে করে নিলেই ভালো হয়। যত ভালো করে ফুটো করবেন তত কিন্তু মোরব্বাটা খেতে ভালো হবে, এর মধ্যে ভালোভাবে চিনির শিরাটা ঢুকবে। তাই একটু সময় নিয়েই চেষ্টা করবেন এই কাজটা করতে। দেখুন একদম ছিদ্র ছিদ্র হয়ে গেছে, দুই পাশ থেকে দেখা যাচ্ছে। এইভাবে কিন্তু সময় নিয়ে এগুলোকে ছিদ্র ছিদ্র করে নিতে হবে। আপনারা যদি চান হাফ হাফ করে নেবেন, এক একটা আমকে একটু বড় বড় মোরব্বা করবেন, তাও কিন্তু করতে পারেন। আমি যে আমগুলো একটু বড় ছিল সেইগুলোকে 4 টুকরো করেছি, আর বাকিগুলোকে 2 টুকরো করেছি। সমস্ত আমগুলো কিন্তু ছিদ্র করে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে জল দিয়ে দিয়েছি। এই জলের মধ্যে আমগুলোকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর এই ভিজিয়ে রাখার কারণে আমের মধ্যে যে টক ভাবটা আছে সেটা কিন্তু কেটে যাবে। যতক্ষণ বেশি সময় ধরে ভিজিয়ে রাখা যায় ততই ভালো। আমি এখানে 40 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপরে একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম গরম হতে। জলটা যখন হালকা গরম হয়েছে তখন আমগুলোকে দিয়ে দিলাম। জলটা খুব বেশি গরম হতে হবে না, যে টকবক করে ফুটছে এরকম না, মোটামুটি একটু গরম হলেই আমগুলোকে দিয়ে দিতে হবে। একেবারে ঠান্ডা জলে আমগুলোকে দেওয়া যাবে না। একবার যখন ফুটে উঠবে তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। আমি একটা চেক করে দেখলাম, আমগুলো কিন্তু খুব বেশি নরম হয়নি, মোটামুটি হালকা একটু নরম হয়েছে। এই পর্যায়ে আমি তুলে একটু ঠান্ডা করে নেব। আবার একটা কড়াই বসিয়ে দিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা চিনি। এখানে 300 গ্রাম মতন চিনি আমি দিয়ে দিলাম। আমি যতটা আম নিয়েছি এর জন্য কিন্তু 300 গ্রাম চিনিটাই কিন্তু হয়ে যাবে। এবার ওই চিনির মধ্যেই আমগুলোকে দিয়ে দিচ্ছি, যে আমটাকে ভাপিয়ে রেখেছিলাম। এবার আলতো হাতে একটু চিনির সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে। আর ওভেনের ফ্লেমটাকে একদম লোতে করে রেখেছি। খুব বেশি জালও দেওয়া যাবে না, আর খুব বেশি জোরে জোরে নাড়াও যাবে না, তাহলে কিন্তু আমগুলো একদম ঘেটে যাবে। একটু সময় নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ওভেনের ফ্লেমটাকে যতটা কমানো যায় ততটা কমিয়ে রেখেছিলাম। চিনিটা গলে একদম আমের সঙ্গে মিশে গেছে, আর এইভাবে ফুটতে শুরু করে দিয়েছে। আর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদের জন্য লবণ। আর একটা মশলা আমি তৈরি করে রেখেছি আগে, মৌরি আর গোলমরিচ আর একটু শুকনো লঙ্কা খালি খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর 1 চামচ মৌরিও কিন্তু এর মধ্যে দিয়েছিলাম ভাজার সময়। আর একটা মাত্র শুকনো লঙ্কা আর 4-5টা গোলমরিচ খালি খোলায় ভেজে এটা গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। সেটাকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এটাকে এবার নামিয়ে নেব একটা ছাঁকনির উপরে। এই জলটা পুরোপুরি শুকাবো না, তাহলে কিন্তু আমটা বেশি গলে যাবে। আর এই চিনির জলটা অন্য কাজে ব্যবহার করব। এইভাবে ছাঁকনি দিয়ে তুলে তুলে আমগুলোকে একটা ছাঁকনির উপরে রেখে দেবো। একটার মধ্যে ধরবে না, আমি অন্য একটা ছাঁকনির মধ্যে রেখে দেবো। আমার হাতে সময় কম, তাই আমি 1 থেকে 1.5 ঘন্টা রেখেই আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা। আর আপনারা যদি বেশি সময় রাখতে চান ওভারনাইটও রেখে দিতে পারেন, তাহলে কিন্তু আমটা একদম ড্রাই হয়ে যাবে। আমি ওই ধরেন 1 ঘন্টা মতন রেখেছিলাম ছাঁকনির উপরে, তাতেও কিন্তু আমটা অনেকটা শক্ত হয়ে গেছে, আর হাতে তত বেশি চিনির রস লাগছে না। আরও যতক্ষণ সময় যাবে তত কিন্তু ড্রাই হয়ে যাবে। আপনাদের কেমন লাগলো আমার এই কাঁচা আমের মোরব্বা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করবেন। রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।